বাংলাদেশে সাপে কাটায় রোগীর মৃত্যুর পরিমাণ প্রায় ৭,৫০০ অর্থাৎ ৭,৫০০। এদিকে থাইল্যান্ডে কিন্তু শূন্য। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে আপনি কবিরাজ পাবেন, আপনি ওঝা পাবেন, তাদেরকে দিয়ে এই সাপে কাটা রোগীগুলোকে ঝাড়ফুঁক করা হয়। আর থাইল্যান্ডে কোনো ওঝাই নেই। থাইল্যান্ডে এই জন্যে সাপে কাটা রোগীর মৃত্যুর পরিমাণ শূন্য। এটা দ্বারা আপনি কি বুঝলেন? এখন এই যে সাপে কাটা রোগী বাংলাদেশে প্রত্যেক বছর ৭,৫০০ মারা যায়, এর জন্য কি রোগী দায়ী, সরকার দায়ী, আপনি দায়ী, নাকি ওঝা দায়ী? এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এর জন্য মূলত সর্বপ্রথম হচ্ছে সাপে কাটা রোগীর পরিবার দায়ী। কারণ তারা তাদেরকে ওঝার কাছে নিয়ে যায়। বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে ওঝা, প্রত্যেক পাড়ায় পাড়ায় ওঝা, যার কারণে মৃত্যুর পরিমাণ ৭,৫০০ বছরে। গত কয়েকদিন ধরে আলোর মিছিল ফেসবুকে প্রচার করতেছে, গত পরশুদিনে একটা শিশুকে ৩ ঘন্টা ঝাড়ফুঁক করে সেই শিশুটার মৃত্যু হয়েছে। নূর ইসলামকে, মোল্লারহাটের নূর ইসলামকে যখন সাপে কাটছে, ও ৩টা ওঝার কাছে উড়াইছে। প্রথম ওঝার কাছে গিয়েছে, প্রথম ওঝা বলছে ওরা সাপে কাটে নাই। দ্বিতীয় ওঝার কাছে গেছে, দ্বিতীয় ওঝার ঝাড়ফুঁক করছে। তৃতীয় ওঝার কাছে গেছে, পরিস্থিতি যখন মৃত্যুর পর্যায়ে চলে গেছে তখন তৃতীয় ওঝার কাছে গেছে। তৃতীয় ওঝা দেখছে যে ওর তো বাঁচার সম্ভাবনা নাই, তখন ওরে পাতা পড়া দিয়ে, পাতা পট্টি দিয়ে ওরা বলছে হাসপাতালে নিয়ে যাইতে। তারপর 12 ঘন্টা পর খুলনা একটা হাসপাতালে নিয়ে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এবং আইসিইউতে রাখানোর পর তারে 5 ডোজ অ্যান্টিভেনম মানে 50 ভায়াল দিয়ে অবশেষে তাকে বাঁচানো সম্ভব হয়েছে। এখন এই যে বাংলাদেশে এত পরিমাণ ওঝা, যার কারণে মৃত্যুর পরিমাণ এত। থাইল্যান্ডে কোনো ওঝা নাই, যার কারণে মৃত্যু শূন্য। এখন যেটা করতে হবে, প্রত্যেক পাড়ায় যে সমস্ত ওঝারা আছে এগুলোর পিটাই এলাকা থেকে বাইর করতে হবে। এইগুলোর যদি আপনারা পিটাই এলাকা থেকে বাইর করতে পারেন, অর্থাৎ ওঝা মোটে রাখা যাবে না, তাইলে দেখবেন যে সাপে কাটা রোগীর মৃত্যুর পরিমাণ শূন্যতে নিয়ে আসা যাবে। যখন ওই দেশে ওঝা থাকবে না, তখন মানুষ নিরুপায় হয়ে হাসপাতালে নিয়ে যাবে, দূর যতই হোক না কেন। নূর ইসলামকে 12 ঘন্টা পর অ্যান্টিভেনম দেওয়া গেছে, নূর ইসলামকে বাঁচানো গেছে। রূপসার সিফাতকে 4 ঘন্টা পর রাসেল বাইপারে কামড়ানোর 4 ঘন্টা পর কিন্তু অ্যান্টিভেনম দেওয়া গেছে, সিফাতকে বাঁচানো গেছে। আর এই পর্যন্ত আপনি দেখেন যে কয়টা ওঝার কাছে নেওয়া হয়েছে এই বছর, তার মধ্যে কি পরিমাণ মানুষ সাপে কাটা রোগীর মারা গেছে এই ওঝার কারণে, এই ওঝাদের কারণে। সুতরাং আমাদের যেটা করতে হবে, বাংলাদেশ থেকে ওঝা একেবারে শূন্য করে ফেলতে হবে। তাহলে মৃত্যুর পরিমাণও থাইল্যান্ডের মতো আমরা শূন্যতে নামিয়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।